চোরগুলো এই দেশের জন্য ভয়ঙ্কর দুশ্মন। আমার প্রিয় ভাই একটু কান খাড়া করে লক্ষ্য করেন, এই দেশের মাটিতে সারা বাংলাদেশের সবগুলো জুতা চোরকে যদি মসজিদের জুতা চোর, লাউ চোর, কদু চোর, কুমড়া চোর, ছোট ছোট ছেঁচড়া চোর যারা আছে সারা বাংলাদেশের সব চোরগুলাকে যদি এক জায়গায় একত্র করা হয় আর আরেক পাশে যদি একটা কলম চোরকে এক জায়গায় দাঁড় করে দেওয়ানো হয়, লক্ষ্য করে দেখবেন সারা বাংলাদেশের সব জুতা চোরের চাইতে এই কলম চোরের ওজন কিন্তু বেশি হবে। অথচ জুতা চোরকে আমরা সহ্য করতে পারি না, জুতা চোরকে দেখতে পারি না, ঘৃণা করি, আর এই কলম চোরগুলাকে স্টেজে এনে ফুলের মালা দিয়ে বরণ করি। আর একটু আস্তে করে ভাইয়েরা আমার, এই কলম চোরগুলো দেশের টাকা মেরে দিতেছে, লুটপাট করে খাইতেছে। আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা সিএনজির পাশে লেখা আছে দেশের টাকা মেরে খাওয়া, দেশের টাকা মেরে খাওয়া সামসা নেতার পেছনে না ঘুরে গিয়ে রিক্সা টেনে খাবো, তারপরে ও কোনো সামসার পেছনে ঘুরবো না। যারা লুটপাট করে খায়, দেশটাকে যারা মেরে খাওয়ার চেষ্টা করছে, আমার ভাইরা দেশের যদি একটা টাকা মেরে খায়, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা বলেন, জোরে কোন লাগবে কিনা? এক টাকাও যদি মেরে খান, এক টাকা, ভালো করে খেয়াল করেন, এক টাকাও যদি মেরে খান, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বোঝেননি ভাইরা আমার? উদাহরণস্বরূপ মনে করেন আমি মৌলানা রেজাউল করিম গাইবান্ধা শহরে আসলাম, নওগাঁ থেকে গাইবান্ধা এসেছি, হোটেলে ঢুকেছি, সুন্দর সুন্দর খাবার খাইছি, খাবার খাওয়ার পরে আলু ভর্তা খাইছি, ডাল খাইছি, আপনাদের যমুনা নদীর মাছ খাইছি, ভর্তা খাইছি, ভাজি খাইছি, এত কিছু খাবার পরে সুন্দর করে খাওয়ার পরে হোটেল মালিককে বিল না দিয়া সিটারি করে হোটেল থেকে পালায়ে চলে আইছি। আসার পরে ওয়াজ করে বাড়িতে গেছি, মরে গেছি। এবার যখন কবরে চলে গেছি, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে ডাকতে বলতে যে জান্নাতে দিয়ে দাও, এর আমল নামা সব ঠিকঠাক আছে, পছন্দনীয় মানুষ, আমার কোরআনের কথা বলে যে জান্নাতের মধ্যে দিয়ে দাও। ঠিক জান্নাতে যাব ভাব, এমন সময় পেছনে তাকায় দেখতেছি গাইবান্ধার হোটেল মালিক পেছন থেকে পাঞ্জাবির পকেটে দিছে টান। ডাক দিয়ে বলতেছে, মৌলবি, ও নওগাঁর মৌলবি হুজুর, সেদিন সাঘাটা পবন তাই ঈদগাহ ময়দানে ওয়াজ করতে গিয়েছিলেন, আমার হোটেলে ভাত খাইছেন, মাছ খাইছেন, ভর্তা খাইছেন, যমুনা নদীর মাছ খাইছিলেন, ভর্তা ভাজি সবকিছু খাইছিলেন, খাওয়ার পরে বিল না দিয়া তারপরে আপনি চলে এসেছেন, সিটারি করে চলে এসেছেন, আজকে জান্নাতের মধ্যে যাইতেছেন, আমার হোটেলের বিল না দিলে আপনার জান্নাতে যাওয়া যাবে নয়কারী। ভাইয়েরা আমার, কথাগুলো বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন ওই হোটেল মালিককে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেব, আল্লাহর কাছে ডাক দেব, রব্বুল আলামিন, আমি গিয়েছিলাম গাইবান্ধায় ওয়াজ করার জন্য, হোটেলে ভাত খাইছি, ভাতের পয়সা দিইনি, চলে এসেছি, আল্লাহ আজকে তুমি একটা বারের জন্য আমাকে, একটা বারের জন্য, ওয়ানলি ওয়ান, একবারের জন্য চান্স করে দুনিয়ার জমিনে পাঠায় দাও আল্লাহ। আমি দুনিয়াতে যাব, আমার তো টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সবকিছু আমার আছে, দুনিয়াতে যাব, আবার গাইবান্ধা যাব, গাইবান্ধা যাওয়ার পরে হোটেল মালিককে বিল দেব, তারপরে তোমার কাছে ফেরত আসবো। আমার আল্লাহ ডাকতে বলে, পাগলা কোশকি, যদি তোকে ফেরত দেওয়া লাগে, যদি তোকে দুনিয়াতে যদি আমি একটা বারের জন্য ফেরত দিয়ে দেই, তাহলে গাইবান্ধার হোটেল মালিককেও ফেরত দেওয়া লাগবে, যারা মাছ ধরেছিল, যারা রান্না বান্না করেছিল তাদেরকেও ফেরত দেওয়া লাগবে, পবন তাইরে তোর যারা সন্দেশ যাবে তাদেরকেও ফেরত দেওয়া লাগবে। তার মানে হলো তোদের কাউকে আর ফেরত দেওয়ার কোনো সুযোগ, জোরে কোন সুযোগ, কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, এই লোক তো আমারে ভেজাল পাকায় দিতেছে, আমারে জান্নাতে যাওয়ার পথের কাঁটা হয়ে গেছে, আমি তো জান্নাতে যেতে পারছি না। আল্লাহ ডাকতে বলবে, চিন্তা করিস না, আস্তে করে
বিকাশের মাধ্যমে তোর আমলনামা থেকে আমলনামা ওর আমলনামায় ট্রান্সফার করে দিয়ে ক্যাশ আউট কর। আমার ভাইয়েরা, এবার যখন হোটেল মালিককে বিল পরিশোধ করে দেওয়ার পরে আমি যখন জান্নাতের দিকে চলে গিয়েছি, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে যে আমার ভাইস প্রিন্সিপাল হুজুর আমার পকেট পেছন দিক দিয়ে টান মারছে, ডাকতে বলছে, মৌলভী সাহেব, গাইবান্ধা শাখাটায় গিয়েছিলেন ওয়াজ করার জন্য, আমি আপনার পাশে ছিলাম, আমার কাছ থেকে 5,000 টাকা হাওলাত করে নিয়ে চলে আসছেন, সিটারি করে আমার ফেরত দেননি। আজকে আমার টাকা না দিলে পরে আপনাকে জান্নাতে যেতে দেব। ভাইয়েরা আমার, এবার আমি রকেট নগদ শিওর ক্যাশ যা ছিল সব আস্তে আস্তে করে আউট করে দিলাম। টাকা পয়সা আমার আমল নামে যা ছিল সব আউট করে দিছি। এবার আমল নামা দিতে দিতে আমি মাইনাস পয়েন্টে চলে গেছি। আমার আর আমল নাই, কিচ্ছু নেই। আমল নামা এখনো পাওনাদার ফুরাই নেই, এখন আমার পাওনাদার আমার কাছ থেকে ফুরাই নেই। এমন সময়ে লক্ষ্য করে দেখছি কি করা যায়। এবার যখন পাওনাদার ফুরাই নেই, এবার পাওনাদারদের থেকে জীবনের গুণাগুলো আমার আমল নামে ক্যাশ ইন হওয়া শুরু হয়ে গেছে। হতে 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 আমার আমলটা জরাজীর্ণ হয়ে গেছে। আমার আমল নামার কিচ্ছু নেই, আমার আমল নামে পাপের পাহাড় সমাজ জড়ো হয়ে গেছে। আমার মালিক আল্লাহকে ফেরেশতা কেরাম ডাকতে বলল, রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে এখন কি করব? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আমার যে বান্দা আমার বান্দার হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করে মেরে দিয়েছে, আমি ওর চেহারাটা একটা বারের জন্য দেখতে চাই না, লাথি মেরে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দে। মানুষের হক মেরে খাওয়ার লোক বাংলাদেশে দু একটা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? শুধু তা নয়, বারবার হজ করে কাবার গিলাপ ধরে ধরে কান্দে, বারবার হজ করে এইদিকে গোষ্ঠী শুদ্ধা মানুষের হক মেরে খাইছে, সুদ, ঘুষ, লন্ঠন, অপরাধ, ধর্ষণ, খুন, এমনকি দেশের টাকা লুটপাট করে খাওয়া, যত খারাপ কুকাম আছে, খারাপ কুকর্ম আছে, খারাপ কুকাজ করছে, করার পরে কাবার গিলাপ ধরে ধরে কান্দতেছে। আল্লাহ বলতে যে ফেরেশতাকে চিহ্নিত করে রাখ, মরে গেলে পরে কবরের মধ্যে সাইজ শুরু হবে। ভাইয়েরা দেখবেন, কোরআন যদি আপনি মেনে চলেন, কোরআন আপনাকে ইসলাম শেখায় দেয়, কোরআন যদি মানেন, কখনো কোনোদিন অন্যায় কাজ আপনার দ্বারা সম্ভব হবে, কখনো কোনোদিন অন্যায় কাজ সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, অনেক আল্লাহর বান্দা আছে, নজর করে দেখবেন খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, গাইবান্ধায় নাই। শোনেন, বাস্তবে একটা ওয়াজ শোনেন। মানুষ ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল গুলো আসে কিছু পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিছু শিখতে যেন পারে, কিছু শিক্ষা নিয়ে যেন বাড়িতে যেতে পারে, এজন্য কিন্তু আসে, ঠিক কিনা বলেন? আমি আমার বাজারে, আমার পাশের বাজারে একটু খাসির গোশত কিনতে গেছি। যাওয়ার পরে মানুষ মনে করে হুজুরদের বুঝি মাথা মোটা, হুজুরদের বুদ্ধি শুদ্ধি একটু কম। গেছি, যাওয়ার পরে আমারে খাসির গোশত ওজন করে সুন্দর করে মেপে দিতেছেন একজন কসাই। দিতে দিতে আমি লক্ষ্য করে দেখতেছি যে ডিজিটাল, এখন তো ডিজিটাল মেশিন আছে না, ডিজিটাল মেশিনে ডিজিটাল ভাবে চুরি করেন। তো ডিজিটাল কাটায় দেখতেছি গোশত 1 কেজির জায়গায় 1000 গ্রাম হবে, সেখানে ওজন করে দিতে যে প্রায় 1200 গ্রামের মতো আমার ওজন দিয়ে দিতেছেন। হ্যাঁ বলে, ভাই তুমি যে 200 গ্রামের মতো বেশি গোশত আমার ওজন করে দিচ্ছ, এতে কি তোমার লস হবে না? বলছে, না হুজুর, আপনি নিয়ে যান, আল্লাহওয়ালা মানুষ খেয়ে গিয়ে হুজুর মানুষ দোয়া করবেন। আমি চিন্তায় পড়ে গেলাম, প্রায় 1000 টাকার মতো কেজি আর 200 গ্রাম গোশত আমার মাংনায় খাওয়াচ্ছে, এত বড় আল্লাহর ওলি আমার এলাকায় আমি জানি না। আস্তে করে একটু চিন্তা করলাম, একটু ওজন করে দেখি তো কতগুলো আমার বেশি দিছেন। যাওয়ার পরে পাশে অনেক দূরে আমি ডিস্টেন্স বজায় রেখে আর একটা দোকানে গিয়ে একটু চেক করছি। যাওয়ার পরে দেখতেছে সে আমার গোশত দিয়েছে মাত্র 800 গ্রাম। বুঝেন নেই?
আমার বেশি দিছে না কম দিছে? বেশি না কম? ওজনে কম দিল মানে আমার হক নষ্ট করলো, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। কথা বোঝেননি? এখন নিজে ডিসাইড করেন জীবনে চলতে ফিরতে কি করবেন। ভাইয়েরা আমার, সারা জীবন অন্যায় করতেছেন, মানুষের জমির আইল ঠেলে খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, সুদ ঘুষ বিভিন্ন কিছুর সঙ্গের সাথে সম্পৃক্ত হয়ে আছেন। একটা বারের জন্য কি আপনার মনে পড়ে না গাম নিঃশ্বাস বন্ধ হলে পরে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে? কার কাছে যাওয়া লাগবে? ভাইয়েরা আমার, আলোচনায় ফিরে আসি। আমি যে আলোচনা করছিলাম, ফেরাউন ছিল ছেঁচড়া চোর। কি ছিল? কথা কওয়া লাগবে। কি ছিল? আমার ভাইয়েরা, ফেরাউন ছিল ছেঁচড়া চোর। এই ফেরাউন মানুষের ফসল নষ্ট করত, ফলমূল চুরি চামারি করে খেত। প্রত্যেকটা দিন ফেরাউন মানুষের ফসল নষ্ট করত, চুরি করত, চামারি করত। এক পর্যায়ে ফেরাউনের মার বাপ ফেরাউনের প্রতি হয়ে গেল অতিষ্ঠ। ফেরাউনকে করলো ত্যায্য পুত্র। কি পুত্র? ফেরাউন যখন ত্যায্য পুত্র হলো, ফেরাউনের বাড়ি ছিল তুরস্ক। কোন দেশে? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে। ফেরাউন যখন ত্যায্য পুত্র হয়ে গেছে, ফেরাউন তখন চিন্তা করলো দেশেই থাকবো না, দেশ ছেড়ে পালায় যাবো। ফেরাউন তখন দেশ ছেড়ে পালায় গিয়ে মিশরের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে পথ চলতে গিয়ে চলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ফেরাউনের একটা বন্ধু ছিল, নাম ছিল হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না। আসলে লক্ষ্য করে দেখবেন, বুদ্ধির জ্বালায় যাদের মাথার চুল হয়ে আউট, আসলে কিন্তু বড় ধরনের টাউট। ভাইয়েরা আমার, এই হামান অনেক বুদ্ধিজীবী ছিল। ফেরাউনকে খালি ফুসলাইতে ফেরাউনকে খারাপ কাজের দিকে নিয়ে যেত। আমার ভাইয়েরা, আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ফেরাউন মার্কার চরিত্র গঠন করেছে, এদের আশপাশে হামান মার্কা যে টাক মাথাওয়ালা মানুষগুলা থাকে, এরা বুদ্ধি দিতে এরা এই সমস্ত মানুষগুলাকে ফেরাউনের চাইতেও বড় শয়তান বানায় দিতেছে। জোরা কণ্ঠে কিনা? লক্ষ্য করে দেখবেন, ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ফেরাউনি চরিত্র গঠন করেছে, এদের আশপাশে হামান মার্কা যেগুলো টাক মাথা থাকে, এরা বুদ্ধি দিতে পাম দিতে এই সমস্ত মানুষগুলাকে ফেরাউনের চাইতেও বড় শয়তান বানায় দেয়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা, হামান কাজ করছিল জমিতে, হামান কাজ করছিল খেতে, কোদাল দিয়ে মাটি কোপাইতেছিল। কোদাল না কি কোন আপনার এটা? কোদাল দিয়ে মাটি কামড়াইতেছিল, মাটি চাপড়াতেছিল। হঠাৎ করে ফেরাউনের রাস্তা দিয়ে যাইতেছে। হামান ডাক দে বলে, বন্ধুরি তুমি কোথায় চলেছ? ফেরাউন তখন ছোটবেলায় ফেরাউনের নাম ছিল কাবুস। ফেরাউন তখন ডাক দে বলে, দোস্ত রে, বাপ মা ত্যায্য পুত্র করে দিয়েছে, বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গা খালি নাই, বাড়িতে যাওয়ার মতো কোনো পজিশন খালি নাই, দেশেই থাকবো না, আমি তুরস্কে থাকবো না, মিশরে চলে যাব। হামান নামক টাক মাথা হামান তখন ডাক দে বলে, বন্ধুরে আমারও তো একই অবস্থা, আমিও দেশে থাকতে চাই না, বাপ মা ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো থাকতে দেয় না, সুতরাং আমিও থাকবো না, আমিও তোমার সঙ্গে দেশ ছেড়ে পালায়ে চলে যাব, মিশরে চলে যাব। ফেরাউন চিন্তা করলো, সাথীর সঙ্গে যখন একজন পাইছে তাহলে তো মজাই হয়। ভাইরা আমার, এবার হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে যখন রওনা দিয়েছে, পথ চলতে এরা চলে গেছে মিশরের মাটিতে, এরা পা দিয়েছে, তুরস্ক থেকে মিশরে চলে গেছে। মিশরে যাওয়ার পরে ফেরাউনের ছিল বিরাট বড় ফিগার, বিরাট বড় দেহ, বিরাট বড় শরীর ছিল ফেরাউনের। এই ফেরাউনের পেটে লাগলো ক্ষুধা। ফেরাউন তখন হামানকে ডাক দে বলে, বন্ধুরে আমার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, একটু খাবারের বন্দোবস্ত করো, একটু খাবারের ব্যবস্থা করো। আমার ভাইরা, ফেরাউনের হামান লক্ষ্য করে দেখছি একটা তরমুজের জমি মালিক তরমুজের জমিতে পানি ঢালতে, তরমুজের গাছের গোড়ায় পানি দিচ্ছিল। মানুষের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে নরম এবং কারিয়ানা সুরে সুন্দর করে ভাষা ব্যবহার করে কিন্তু কথা বলা লাগে, ঠিক তো?